জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গত সপ্তাহের একটি অনুষ্ঠানে আমরা জেনেছি এবং তারা চিহ্নিত করেছে যে ডিমের বাজারে অস্থিরতার পেছনে আসলে কারা জড়িত। সেই হিসাবে ডিমের বাজারটা নিয়ে অন্তত এই সপ্তাহে একটা স্বস্তির খবর প্রত্যাশা করেছিলাম আমরা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। ডিমের বাজারে যে অস্থিরতা ছিল সেটা কিন্তু এখনও আছে। ডিম 12.5 টাকা করে পিস, অর্থাৎ ডজন বিক্রি হচ্ছে 150 টাকা। অর্থাৎ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে SMS এর মাধ্যমে তেজগাঁও ভিত্তিক যে ডিম ব্যবসায়ীরা আছেন তারা ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে এবং সবচেয়ে বড় সিন্ডিকেট হচ্ছে কর্পোরেট গ্রুপের যে মুরগির বাচ্চা এবং ফিডের দামে, সেটা এই দুইটি পক্ষকে তারা বিভিন্নভাবে প্রমাণ করেছে যে তারাই আসলে জড়িত। কিন্তু আসলে এখন পর্যন্ত সেরকম এই যে দুইটা গোষ্ঠীকে এই একটা পণ্যের বাজারে কারসাজি করার জন্য দায়ী করা হচ্ছে এবং প্রমাণ করা হয়েছে যে তারা এর সঙ্গে জড়িত, কিন্তু সেই প্রমাণের পরও আসলে বাজারে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তো সেই হিসাবে অন্যান্য পণ্যের ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন, একটু আগে প্রতিবেদনে দেখানো হচ্ছে যে আসলে যেই মাছ থেকে শুরু করে মাংস এবং শাকসবজি কোনো কিছুতেই আসলে মানুষ স্বস্তি পাচ্ছে না। আমরা যদি মাছের দাম বলি তাহলে আজকে জাতীয় মাছ ইলিশ বিক্রি হচ্ছে আপনার 2000 টাকা কেজি এবং একটু ছোট যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। এর বাইরে পাঙাশ বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে 220 টাকা। তো আসলে এমন পরিস্থিতি আসলে সাধারণ মানুষ কিভাবে স্বস্তি পেতে পারেন সেটা আসলে আমার বোধগম্য নয়। যারা বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তারাই আসলে ভালো বলতে পারবেন যে বাজার আসলে কতটুকু নিয়ন্ত্রণে আছে এবং মানুষকে তারা কতটুকু স্বস্তি দিতে পেরেছেন। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাজার দর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।